ধোপে টিকল না মমতার আপত্তি, আবাসনে ভোট কেন্দ্র, পদক্ষেপে কমিশন। রাজ্য জুড়ে চলছে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির কাজ। এদিকে এগিয়ে আসছে ২৬-এর বিধানসভা নির্বাচন। স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোটই একমাত্র লক্ষ্য। ভোট প্রস্তুতির মাঝেই এবার আবাসনগুলিতে ভোট কেন্দ্র করার বিষয় আরেক ধাপ এগিয়ে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। যদিও প্রথমে আবাসনে ভোট কেন্দ্র নিয়ে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কমিশনকে চিঠিও দিয়েছিলেন, কিন্তু সেই আপত্তি উড়িয়েই আবাসনে ভোট কেন্দ্র করার সিদ্ধান্ত নেয় কমিশন। তাদের যুক্তি, আবাসনে ভোট কেন্দ্র হলে ভোটের হার বাড়বে, অনেক বয়স্ক মানুষ ভোট দিতে উৎসাহী হবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর মোট ৭৮টি আবাসনের তালিকা নিয়ে কমিশনে পাঠালো। এই আবাসনগুলিতে ভোট কেন্দ্র করা যেতে পারে বলে সিইও দফতর জানিয়েছে। উল্লেখ্য, বাংলায় এসআইআর প্রক্রিয়া শেষের পথে। প্রথমে ঠিক ছিল ১৪ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, কিন্তু তা ১৪ দিন পিছিয়ে গিয়েছে। আগামী ২৮শে ফেব্রুয়ারি বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে বলে কমিশন জানিয়েছে। তারপরই ভোটে নির্ঘণ্ট ঘোষণা হবে। কমিশনের তরফে ভোটে নির্ঘণ্ট ঘোষণার তারিখ এখনো জানানো হয়নি, তবে সূত্রের খবর আগামী ২রা মার্চ বাংলায় ভোটে নির্ঘণ্ট ঘোষণা করতে পারে কমিশন। জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বাংলায় বুথবিন্যাস তালিকা প্রকাশ করবে কমিশন। ২৫শে ফেব্রুয়ারি সেই তালিকা প্রকাশ করা হবে। এখন বুথের সংখ্যা ৮৪,০০০, এবার তা বেড়ে ৯৪,০০০ হওয়ার কথা ছিল, কিন্তু খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষের নাম বাদ যাওয়ায় সে সংখ্যা কমতে পারে বলে জানা গিয়েছে। আর এই বুথ বিন্যাসের তালিকা প্রকাশের সময় কতগুলি আবাসনে ভোট কেন্দ্র হবে তা জানানো হবে। কমিশন সূত্রে খবর যে আবাসনগুলিতে কমপক্ষে ৩০০ থেকে ৫০০ জন বসবাস করেন এমন আবাসনের তালিকা জমা দেন কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ সহ বাংলার ৭টি জেলার ডিইও। এখন কমিশনে সবকিছু খতিয়ে দেখার পর ডিইওদের জানাবে কোন আবাসনগুলিতে ভোট কেন্দ্র হবে, সেই মতো প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেবে কমিশন।